হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে এসেছি আমরা কৃষ্ণনগরের ট্রাম্প শোরুমে, দুটো বাইক ডেলিভারি হবে। তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, খুব ভালো লাগবে। ফাইনালি আমরা শোরুমের ভিতরে চলে এসেছি। কালো কভার দিয়ে দুটো বাইক ঢাকা হয়ে দুটো আজকে লঞ্চিং হবে। তো এখানে যে কালো গেঞ্জি পরে শুভজিৎটা দাঁড়িয়ে আছে, কদিন আগে লাদাখ ট্রিপ করে আসলো, সে কলকাতা থেকে এসছে। এখানে কিছু কথা হবে, কথাগুলো শুনতে থাকো। He is my sales manager, and he will introduce about himself and he will guide you about. আজকে আমাদের এই কফি মিটারটা কেন রাখা, তো বেসিক্যালি আমার এই শোরুমে কিছু এক্সিস্টিং কাস্টমাররাও আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইভেন্টে সবাইকে আসার জন্য, এবং আপনাদের এই যে সাপোর্ট, এটা আমাদের খুব প্রয়োজন। এখানে শুধু আমরা কাস্টমার যে বাইক বাইক ছোটো মোটরসাইকেল, এটা মনে হয় এর সঙ্গে সঙ্গে আমাদের একটা রাইডিং কমিউনিকেশন, এই জিনিসটাকে আমরা অনেকবার আমার দাদা আর সায়ন্তন তো অনেকবার আমি শুভজিৎ ছিলাম, আমি আর রাইডার হওয়ার স্বপ্ন দেখছি। তাদের জন্য একটা অন্যতম সেরা প্ল্যাটফর্ম হচ্ছে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল। এই মুহূর্তে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাইরেও বেশ কিছু রাইডার্সদেরকে নিয়ে এই মুহূর্তে 3 লাখ প্লাস মেম্বার রয়েছে, যেটা তৈরি করেছে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলকে। আর সেখানে পোস্ট করে এমন একজন যে এখন হয়তো বাইক পর্যন্ত কেনেনি, বাট স্বপ্ন দিচ্ছে। এই ট্রায়ালের শুরু সব থেকে বেস্ট স্পট লাগে আমাদের এই কফি মিটার। আমরা বিভিন্ন জায়গায় এই কফি মিটার অ্যাটেন্ড করেছি, কলকাতা এবং কলকাতা সারাউন্ডিংসে যে কটা ট্রায়ালের শুরু হয়েছে। তার আগে আমি একটু শুভর কাছে যাই। শুভ বহুদিন ধরে ট্রায়াল বাইক ইউজ করছে এবং সেটা নিয়ে অল ওভার ইন্ডিয়াতে অনেক জায়গায় রাইড করেছে। সো শুভ একটু যদি এক্সপিরিয়েন্স শেয়ার করো সেখান থেকে, দেন কিছুটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আর তারপর আমি তোমাদের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স সবাইকে। আমি আমার ট্র্যাম্পটা হচ্ছে ট্র্যাম্প স্ট্রিট টুইন 900, যেটা এখন ট্র্যাম্প স্পিড টুইন 900 বলে রিনেম করা হয়েছে। এটা আমি কিনেছিলাম 2017 সালে। সেই বাইকটা আমি এখনো অবধি চালাচ্ছি, মোটামুটি 65,000 কিলোমিটার চালিয়েছি বাইকটা এখনো। তো আমি ওই বাইকে মোটামুটি যত রকমের মডিফিকেশন, quality and super performance as well. So at a big round of applause. মোটামুটি গ্রুপ রাইডস করেছি, আহমেদাবাদ, লখনউ, পুনে, বম্বে, রিসেন্টলি গোয়া যাওয়ার প্ল্যান হচ্ছে, যেটা ওই সেক্টরটা কভার করেছি। নর্থের দিকে বলতে গেলে আমাদের ইস্ট অ্যান্ড নর্থার্ন পার্টে যেটা করেছি, সিকিম করেছি, সিকিমের ওই সেক্টরটা করেছি। তারপর তোমার এদিকে আমাদের লে লাদাখ, যেটা সবার ড্রিম ডেস্টিনেশন, সেই পুরো সেক্টরটা করেছি। যদিও জানস্টারটা ওই বাইকে করেছি আমার বড় ভাইয়ের কাছে একটা, তো এই সেক্টর এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। এক্সপিরিয়েন্স আমার বেশি ভালো করবে, খারাপ হবে, দুটোই চলবে। এক্সপিরিয়েন্স বেশি দিন নয়, 1 মাস মোটামুটি কমপ্লিট হয়েছে। সেটা এক্সপিরিয়েন্স বলতে গেলে গাড়িটা চালিয়ে দারুণ মজা পেয়েছি, কারণ কোনো পর্বত ফিল হয় না, ব্রেকিংটা একটু ভালো, একটা ইস্যু আছে, বাট বাইকটা একটু কম, বাট বাকি গাড়ি একটু আর ইঞ্জিন বাটার। আমি 4, 5, 6 গিয়ার একদম লোয়ার আর্কে থেকে হায়ার আর্কে পাহাড়ে যদি আমাদেরকে বাইক নিয়ে যেতে হয়, তো একটা বাইকের মধ্যে মিনিমাম কোন জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা তোমার কাছে ম্যাটার করে পাহাড়ে যেতে গেলে? লো এন্ড ডট, যেটা আমরা গুড টু গো। আর কেউ আছে যে থ্যাংক ইউ সো মাচ, একটা জোরে হাততালি।
সবাইকে পেয়ে গেলে তোমাদের সাথে, তো একসাথে কোনো একটা দিন রাইড করবে ডেফিনেটলি। সো প্লিজ তুমি এখানে চলে এসো আর হ্যান্ড ওভার করবে। 3 2 1 and अनिर्बाण घोष के আমি ডেকে নেবো যে সুইট পিপল আর এস রিচের। তো আমাদের রাইডিং গ্রুপ থেকে এখানে যাচ্ছে সন্তোষ দা, এমবিবিকের অ্যাডমিন। তো তোমরা শুনতে থাকো কথাগুলো। আর যে নেক্সট গ্রুপের ব্যাপারে আমরা জানতে চাই যে রাইডিং গ্রুপ রয়েছে, তো যারা যারা রাইড করতে চায়, রাইড শিখতে চায়, প্রপারলি রাইড করতে চায়, বাইক চালিয়ে না মানে যে রাইড করতে পেরে গেল সেটা নয়, প্রপারলি এদের রাইড করতে পারে তার জন্য তারা করছে সেই সময় এই দুটো ফেলিওরের জন্য আমরা আমার বলার কথা একটাই, একটু বলবো যে অ্যাক্সিডেন্টের কথা বললো। আই হোপ খুব পপুলার হয়েছিল এই ভিডিওটা, মানে এটা খুব মর্মান্তিক একটা ঘটনা। আমাদের একজন রাইডার ভাই এখান থেকে লাদাখ যাওয়ার প্ল্যান করেছিল এবং বেরিয়েছিল। তার টিমের ম্যাক্সিমাম মেম্বার অলরেডি লাদাখে ছিল, ও পরে জয়েন করার জন্য বেরিয়েছিল। এখান থেকে বেরোনোর পর যখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে এবং সেখানে প্রচন্ড ঘুম পায়, তো সাথে সাথে পুরো বাইকটাতে আগুন ধরে যায় এবং পুরো পুড়ে যায়। ও বাইক থেকে বেরোতে পর্যন্ত পারে না, বাইকটা পায়ের উপর চাপা পড়ে যায় এবং ওখানে ওর পুরো বডিটা চলে যায়। তো 80% বোর্ড, 20%টা নিয়ে হসপিটাল অব্দি যাওয়া হয়। তো সেখানে সমস্ত কিছু শেষ। মানে ভাবো একটা যারা রাইড করতে আমরা বেরোই, বাড়ি থেকে বেরোচ্ছি আর বাড়িতে বাবা মার কাছে ফেরত আসছে তার 20% বডি তাও পোড়া, কতটা প্যাথেটিক হতে পারে। এটার ঘটনাও এতক্ষণ বললো যে এটার কারণ হচ্ছে আমরা যখন বাইক চালাই, একটু দূরে কোথাও ঘুরতে যাই, অনেক সময় ভগবান কিন্তু কয়েকটা ওয়ার্নিং দেয়। চোখ বন্ধ হয়ে আসা, হালকা হালকা চোখ ঝাপসা হয়ে আসে, সামনে কোনো অবজেক্ট থাকলে ঝাপসা দেখা, চোখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে আসছে। এই সিচুয়েশনগুলো কিছু কিছু রাইডার আছে বাবুল গান চেবায়, কিছু কিছু আছে রজনীগন্ধা মুখে নিয়ে নেয়। আমি বলবো এই জিনিসগুলো না করে প্রপার 15 মিনিটের জন্য হলেও একটু পাওয়ারটা নেয়। রাইড আমরা সবাই করব, একটা কথা মাথায় রাখবো, আমরা ফিরে আসবো। সেটা 16 দিনের জায়গায় 20 দিন হবে, কিন্তু আমরা ফিরে আসবো। আমার এইটুকুই বলা যে আমরা রাইড সবাই করব, কিন্তু সাবধানে। তো এই সাইডে অনেক ট্রাম্পের অনেক মডেলের গাড়ির বাইকের লাইন আপ করা আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো ভিডিওটা কেমন আছে সবাই লাইক কমেন্ট করে একটু জানিও।